হয়তো তুমি ভাবছো তোমাকে ছাড়া আমি তো দিব্যি ভালো আছি, একেবারে হাসি খুশি। তাহলে আমি কেন বলতাম যে তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না? তোমার সাথে কথা না বলে থাকবো কি করে? তাহলে শোনো, তুমি চলে যাওয়ার পর আমি প্রতি পদে মরেছি। মরতে মরতে আজ আমি জীবন্ত লাশ। তুমি চলে যাওয়ার পর আমি পাথর হয়েছি, যেখানে কোনো আঘাত আমায় স্পর্শ করতে পারে না। মানুষের যখন আঘাতের পরিমাণটা বেশি হয়ে যায়, মানুষ তখন কষ্ট পায় না। মানুষের যখন কাঁদতে কাঁদতে চোখের জলটুকুও শুকিয়ে যায়, মানুষ তখন শুধুই হাসে, হোক না সেটা মিথ্যে। আমি তো তোমাকে কেঁদে কেঁদে কতবার বলেছিলাম ভালোবাসি তোমায়, থেকে যাও না। তুমি তো থাকলে না। তাহলে আমি আর কি নিয়ে কাঁদবো বলো? মানুষের যখন আর কিছু নিয়েই আফসোস করার থাকে না, মানুষ তখনও কিন্তু প্রার্থনায় সেই জিনিসটাকে রাখে, তার মঙ্গল কামনায়, যেমন তুমি আছো। আচ্ছা, এবার বলো তো, কেন আমি শারীরিকভাবে মরে গেলাম না? দাঁড়াও দাঁড়াও, আমিই বলে দিচ্ছি। শারীরিকভাবে মরার চেয়ে মানসিকভাবে আর একেবারে ভিতর থেকে মরে যাওয়াটা যে কতটা কষ্টের তুমি বুঝবে না। এই দেখো, আমি দিব্যি বেঁচে আছি, একেবারে হাসি খুশি প্রাণোজ্জ্বল। খুব করে বলতে ইচ্ছা করে তোমায়, জানো তো। তোমাকে ভালোবেসে আমি শুধু মরেই গেলাম, বাঁচতে আর পারলাম না।